আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। সিএসএস টিউটোরিয়ালের এই সিরিজে আমরা শিখব আজকে কালার নিয়ে, সিএসএস এর কালার। আমরা কিভাবে HTML এলিমেন্টগুলোকে সিএসএস দিয়ে কালার করতে পারি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা ফোল্ডারে যাব। ক্লাস 09 ফোল্ডারে দুটো ফাইল নিয়েছি, index.html, style.css। এই দুটো ফাইলকে আমরা ওপেন করেছি VS Code ইনসাইডারে। এখন আমরা যদি কোনো টেক্সটকে বা এলিমেন্টকে কালার করতে চাই, মূলত কালার করা হয় টেক্সটকে। যদি আপনাকে বলা হয় যে কালার প্রপার্টি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার মূল এটা কাকে কালার করবে? টেক্সটকে কালার করবে, টেক্সট অংশটুকুকে কালার করবে। তো কালার নিয়ে কোড করার আগে আমাদের কিছু জানতে হবে যে সিএসএস এ কয় রকমের বা কিভাবে কালার দিতে হয়। কালার মূলত 4 রকমের দিতে হয়। আমি যদি কমেন্ট ডটের মধ্যে লিখি, আপনি কালার নেম দিয়ে দিতে পারবেন, হ্যাঁ, তারপর 8 জিবি ভ্যালু দিয়ে দিতে পারবেন, তারপরে আপনি হেক্সাডেসিমাল দিয়ে দিতে পারবেন, তারপরে হচ্ছে এটাকে বলে হেক্স বলে। তারপরে আপনার কি জানি বলে আরেকটা HSL দিয়ে নিতে পারবেন। ওকে, এই 3-4 ভাবে আপনি নিতে পারবেন। কালার নেম দিয়ে কীভাবে নেবেন? যেমন কালার নেম হচ্ছে ব্ল্যাক, গ্রিন, ইয়েলো, হ্যাঁ, অরেঞ্জ, এভাবে কালার নেম দিয়ে কালার নিতে পারবেন। 8 জিবি নিয়ে নিলে কী হবে? রেড, গ্রিন, ব্লুর মান দিতে হবে। রেড, গ্রিন অ্যান্ড ব্লুর এই মানগুলো আপনি দিতে হবে। কী মান দিতে হবে? মানটা শুরু হয় 0 থেকে 255 এর মধ্যে। তার মানে রেডের জন্য 0 থেকে 255 একটা ভ্যালু দিবেন, তারপর কমা দিবেন, তারপর সেমভাবে 0 থেকে 255 মধ্যে আরেকটা ভ্যালু দিবেন। কার জন্য? গ্রিনের জন্য। এবং ব্লুর জন্য কি দিবেন? 0 থেকে 255 পর্যন্ত। আলটিমেটলি আপনার কী হবে? 8 জিবি, তারপর ব্র্যাকেট দিয়ে 0 থেকে 255 মধ্যে 0, 134, 134, এভাবে আপনার মূলত কালারটা দিতে হয়। ওকে, 8 জিবি দিয়ে। আর হেক্সাডেসিমাল দিয়ে দিতে হলে কি করতে হবে? প্রথমে একটা হ্যাশ দিতে হবে, তারপরে রেড, গ্রিন, ব্লুর মানটা দিতে হবে। এখানে রেড, গ্রিন, ব্লুর মানটা হচ্ছে এরকম যে RRGGBB, হ্যাঁ, রেড, গ্রিন, ব্লু। এখানে RRGGB বলতে এখানে বোঝাচ্ছে যে প্রতিটা সিঙ্গেল আরের জন্য আপনার ভ্যালুটা হবে 0 থেকে F পর্যন্ত। 0 থেকে F পর্যন্ত সিঙ্গেল, মানে সিঙ্গেল আর, সিঙ্গেল জি, সিঙ্গেল বিবি, রেড, গ্রিন, ব্লু, এগুলোর জন্য মান হবে প্রত্যেকটার জন্য 0 থেকে F পর্যন্ত। যেমন আমি যদি আর এর মান দিতে চাই, তাহলে আপনার কি দিবেন? 0 থেকে F দেন। যেমন ABCDE দিতে পারবেন। এরপরে আর এর জন্য আপনি 0 দেন, এরপরে জি এর জন্য B দেন, এরপরের জি এর জন্য C দেন, এরপরে B জন্য B দেন, তারপরে A দেন। তারপর হয়ে গেছে। এখানে একটা হ্যাশ দিয়ে আসতে হবে, হ্যাশ। এভাবেই আমরা হেক্সাডেসিমালের মাধ্যমে কালারগুলো নিই। কি করলাম? 0 থেকে F এর মধ্যে আপনাকে প্রত্যেকটা ভ্যালু দিতে হবে। আর HSL মানে হচ্ছে হিউ, স্যাচুরেশন অ্যান্ড লাইটনেস। ওকে, HSL মানে হচ্ছে হিউ, স্যাচুরেশন, লাইটনেস। এই হিউর মানটা আপনার দিতে হবে 0 থেকে 360 ডিগ্রির ভিতরে। তারপর স্যাচুরেশন দিতে হয় 100%-এর মধ্যে, লাইটনেস দিতে হয় 100%-এর মধ্যে। ওকে, বুঝতে পারছেন? এই যেভাবে দিতে হয় HSL ব্র্যাকেট দিয়ে আপনাকে মানগুলো বলে দিতে হবে। যেমন 360 ডিগ্রি যদি বলি, না 300 বলি, 300, 100%। ওকে, তো আমরা কোড করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি যদি একটা S3 ট্যাগের মধ্যে আমাদের একটা টাইটেল নিই, হ্যালো দেয়ার, গুড ইভিনিং। ওকে, আমি যদি পেজটাকে ওপেন করি, ডাবল ক্লিক করলাম, এই যে দেখা যাচ্ছে হ্যালো দেয়ার, গুড ইভিনিং। এখন এই টেক্সটটাকে কালার করতে হলে আমাকে ধরতে হবে S3-কে। আমি S3-কে ধরলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কালার নামে প্রপার্টি ইউজ করলাম, ক্লোন দিব। এবার আমি যদি কালারের নেম ইউজ করি, যেমন লাইট ব্লু না, লাইট গ্রিন দিই, এটা হচ্ছে একটা কালারের নেম। সো আমি যদি রিলোড দিই, এই যে আমাকে দেখাচ্ছে কি লাইট গ্রিনের একটা কালার। বুঝতে পারছেন? এটা হচ্ছে কালার নেম দিয়ে দেওয়া। কিন্তু আপনি যদি কালার নেম দিয়ে না দিতে চান, সেক্ষেত্রে আপনি কি ইউজ করবেন? আপনি কালার এর 8 জিবি ইউজ করবেন। আমি যদি এটাকে বন্ধ করে রাখি, আবার লিখি S3 কালার 8 জিবি ব্র্যাকেট। 8 জিবি দিতে হলে কীভাবে দিতে হবে? ব্র্যাকেট দিয়ে দিতে হবে। 8 জিবি
তারপর ব্র্যাকেট। 8 GB মানে কি, এই যে রেড গ্রিন ব্লু, আমি যদি বলি 125, 225 আর 240, এরকম ভ্যালুগুলো যদি সেট করেন তাহলে এই কালারটা হয়ে যাবে, এই কালারটা। ওকে, তো আমরা সেভ দিব, রিলোড দিব, এই যে আমাদের কালার হয়ে গেছে। ওকে, আমি যদি জুম করি, এই যে আমাদের হ্যালো দেওয়ার এই কালারটা হয়ে গেছে। ওকে, তো এরপরে আমরা শুধুমাত্র যে 8 GB দিতে পারবো তা না, আমরা 8 GB এও দিতে পারবো। যেমন আমি যদি কালারটাকে এ দিতে চাই, এ মানে হচ্ছে আলফা, এ মানে হচ্ছে কি আলফা। যেমন আলফার ভ্যালু হয় 0.1 থেকে 0.9 পর্যন্ত। ওকে, সো আমি যদি 0.4 দিই, এই দেখেন হালকা হয়ে গেছে। আপনি যত কমাবেন তত হালকা হয়ে যাবে। কেন, কখন দিতে হবে এই 0.4, 0.9, 0.8? যখন আপনি 8 GB এ ইউজ করবেন তখন। যদি এ ইউজ না করেন তখন আর দেওয়ার প্রয়োজন নেই। তখন আর প্রয়োজন নেই। রিলোড দেন, এই জায়গার মধ্যে দেখাচ্ছে। কিন্তু যদি এই ইউজ করেন আলফা মানে অপাসিটি, সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে 0.1 থেকে 0.9 এর মধ্যে। তো আপনি যত কম দিবেন তত ঝাপসা হবে। আমি 0.6 দিলাম, রিলোড দিব, এই যে ঝাপসা হয়ে গেছে। আমি যদি 0.1 দিই, আমার রিলোড দিব, এই যে অনেক ঝাপসা হয়ে গেছে। ওকে, গুড। এখন 8 GB আর 8 GB এই দেখা হয়ে গেছে। এখন আমরা দেখব হেক্স। হেক্সটা ইউজ করতে হয় কীভাবে? S3 হেক্সাডেসিমাল, তাহলে কালার হ্যাশ, আমি একটু আগে যেটা বললাম, আমি যদি এটাকে ইউজ করি, কপি পেস্ট করি, সেভ দিলাম, এই যে এই ভ্যালুটা ইউজ করলে আমার এই কালারটা হবে। আমি যদি রিলোড দিই, এই যে আমার এরকম কালার হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? সো আপনি যদি এখানে একটা ভ্যালু চেঞ্জ করেন, 3 দেন, তখন কালারটা চেঞ্জ হবে না, হয় না। আপনি যদি এখানে ডি দেন, চেঞ্জ হয় না। আপনি যদি এখানে এ দেন, না চেঞ্জ হয়নি। তারপর যদি এখানে 3 দেন, তাও চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়েছে মনে, দেখে রিলোড দিই, এই যে একটু চেঞ্জ হয়েছে, দেখছেন? তো কালারের উপরে ডিপেন্ড করে, ভ্যালুর উপর, এই যে এখানে আবার 2 দেওয়াতে চেঞ্জ হয়ে গেছে, এই যে সুন্দর কালার হয়ে যাচ্ছে। ওকে, তো 8 GB হেক্সাডেসিমাল দিয়ে এভাবে কালার দিবেন। এরপর আমরা দিব HSL দিয়ে, মানে হিউ, স্যাচুরেশন এবং লাইটনেস দিয়ে। যেমন আমরা স্ক্রিন নিলাম, কালার বলবো HSL, ব্র্যাকেট দিব, এরপর এখানে ভ্যালু দিতে হবে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে। আমি দিলাম 255, তারপর স্যাচুরেশন দিব 100 এবং লাইটনেস দিব 100, না আমি স্যাচুরেশন দিব 25 এবং সরি 25, আচ্ছা 26 দিলাম, জান সরি হয়নি তো, এটা তো HSL হবে, তাই না? আমি দিব 75 এবং এটাকে দিব 40 দিই। এই দেখেন, তাহলে কি হলো, এই কালারটা হয়ে গেল। এখানে পার্সেন্টেজ হবে না, জাস্ট এভাবে দিয়ে দিলে হবে। তো HSL মানে হিউ, হিউ হচ্ছে কি আমার 0 থেকে 360 ডিগ্রির মধ্যে, স্যাচুরেশন দিতে হবে 0 থেকে 100%-এর মধ্যে, এল দিতে হবে 0 থেকে 100%-এর মধ্যে। যদি এভাবে দেন তাহলে আমার এই কালারটা হবে। আমি যদি রিলোড দিই, এই যে সরি দেখাচ্ছে না কেন, পার্সেন্টেজ দিতে হবে, সেভ দিব, রিলোড দিব, রিলোড দিব, সরি 8 GB বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে কেন বুঝলাম না। HSL, রিলোড দিব, এই যে এখন হয়েছে, দেখছেন? পার্সেন্টেজ না দিলে হবে, পার্সেন্টেজ না দিলে তো হওয়ার কথা না, না হওয়ার কথা না, আপনাকে পার্সেন্টেজ দিতেই হবে। ওকে, পার্সেন্টেজ দিতেই হবে, কারণ 0 থেকে 100%-এর মধ্যে আমাকে এই ভ্যালুটা দিতে হবে। ওকে, সো কি বললাম, HSL মানে হচ্ছে কি হিউ, স্যাচুরেশন এবং লাইটনেস। তো হিউর মান কত থেকে হবে, 0 থেকে 360 ডিগ্রির মধ্যে, স্যাচুরেশনের মান কত হবে 0 থেকে 100%-এর মধ্যে, এবং লাইটনেসের মান কত হবে 0 থেকে 100%-এর মধ্যে। যখন আপনি এই ভ্যালুগুলো সেট করবেন তখন আপনার এই কালারটা হয়ে যাবে, এই যে কালারটা, বুঝে গেল? আমরা যেরকম 8 GB ক্ষেত্রে এ নিয়েছিলাম না, আপনার HSL এর ক্ষেত্রে এ নিতে পারবেন, এ। তো সেক্ষেত্রে আপনি আলফার মান দিয়ে দেন 0.5 দিলাম, সেভ দিব, রিলোড দিব, এই যে হালকা হয়ে গেছে। আমরা যদি আরও
টু দি 0.1, এই যে আরো হালকা হয়ে গেছে, বুঝতে পারছেন? আলফার কাজ কি? অপাসিটি। তো কোনো একটা টেক্সট কালার করতে হলে আমরা সিএসএস এ কোন প্রপার্টি নিব? কালার প্রপার্টি। কালার কয়ভাবে দেওয়া যায়? 5 ভাবে, 4 ভাবে। কি কি? কালার নেম দিয়ে, আরজিবি দিয়ে, হেক্সাডেসিমাল দিয়ে, এইচএসএল দিয়ে। এই 5 ভাবে আপনি কালারটা সেট করবেন। আর এ কেন? অপাসিটি নির্ধারণ করার জন্য। অপাসিটির ভ্যালু কীভাবে হবে? 0.1 থেকে 0.9। ঠিক আছে? তো আজকে ছিল এই কালার নিয়ে আলোচনা। নেক্সটে আমরা নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।